সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসেছি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এর ধারাবাহিকতায় আমরা এমসিকিউ গুলো সলিউশন করাচ্ছি। গত ক্লাসে 184 পর্যন্ত মনে হয়েছে 7 নম্বর লেকচারে। আজকে আমরা 185 পর্যন্ত করবো। ঠিক আছে, 85 থেকে শুরু করবো। ঠিক আছে, কোথায় গেল? তো এই 185 থেকে আমরা শুরু করবো। তো এখানে বিসিডি এর পুনরূপ কি? ঠিক আছে, বিসিডি এর পুনরূপ হলো বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে, নম্বর। ঠিক আছে, বাইনারি কোডেড ডেসিমাল। তো এখন হচ্ছে আরেকটা যে বিসিডি এর মধ্যে কোনটি বেশি জনপ্রিয়। ঠিক আছে, বিসিডি এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে 84 স্টেপ। ঠিক আছে, তবে এখানে পার্থক্যের কোনো ভিন্নতা নাই যে 84 মান বা 74 মান, 24 মান, 54 মান ভিন্ন নাই, সব একই। তবে তারপরে জনপ্রিয় 84 এটা মনে রাখবেন আর কি। বিসিডি কত বিটের? অবশ্যই 4 বিটের। ঠিক আছে, বিসিডি দৈর্ঘ্য হচ্ছে 4 বিট, এটা মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। 0.3 কে বিসিডি কোডিং এর লেখা হয় কত? ঠিক আছে, 3 বাইনারি হচ্ছে 11। ঠিক আছে, 11 সামনে দুটো জিরো দিয়ে 4 বিট পূরণ করতে হবে। অর্থাৎ আপনার বাইনারি মান বের করার পর 4 বিট পূরণ করতে হবে, এটা হচ্ছে মূল শর্ত। আপনার বাইনারি মান কতবার হবে, যদি 4 বিট থাকে অটোমেটিকলি তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনার 4 বিট না থাকে তাহলে আপনাকে সামনে জিরো দিয়ে পূরণ করতে হবে। যেমন 3 এর বাইনারি 11। ঠিক আছে, তার সামনে দুইটি জিরো দিয়ে আমরা 4 বিট পূরণ করে নিলাম। তারপর আসেন বিসিডি 78 এর সরি 0.78 এর বিসিডি মান কত? ঠিক আছে, তো এটা আমি অঙ্কটা করাই দিচ্ছি আপনাদের। একশো 199। তো এটা হচ্ছে 7 8। ঠিক আছে, ডেসিমেল ডেসিমেল থেকে আপনাকে বিসিডি করতে পারবো, বিসিডি। তাহলে 7 আর 8 এরকম সংখ্যাটা লিখবেন। ঠিক আছে, লেখার 7 এর বাইনারি 111, 8 এর বাইনারি হচ্ছে 1000। তো এটাকে 4 বিট পূরণ করবেন, এটা 4 বিট আছে কিন্তু আপনার এ দাঁড়িতে সামনে জিরো। তো এখন এগুলো সবগুলো লিখলেই বিসিডি হয়ে গেল। ঠিক আছে, 1340, এটা বিসিডি। এবং দেখেন কার সাথে মিলতেছে, সেটা হচ্ছে বিসিডি কোড। তাহলে 0 1 1 সরি 0 4 1 0 0 0 0 4 1 0 4 1 0 0। হ্যাঁ, ক নম্বর হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এখন তারপরে আমরা আসতেছি যে আমাদের কত 190 এর 91 এর বিসিডি কত? ঠিক আছে, তো 91 এর বিসিডি আমি এটা সংখ্যা বলে দেখাচ্ছি ডাইরেক্ট। 91। তো এখানে হচ্ছে আপনার 9 এর বাইনারি। 9 এর বাইনারি হচ্ছে 1001 আর 1 এর বাইনারি শুধু 1, কিন্তু সামনে 3টে জিরো দিয়ে 4 বিট পূরণ করতে হবে। এখন এটা হচ্ছে 91 এর বাইনারি। এখন 1001 আবার 0001 1001 কোথায় আছে দেখেন একটু। 1001 0001 এর কোন নম্বর? এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপর এখন আসেন কত সালে সর্বপ্রথম বিসিডি কোড উদ্ভাবিত হয়? ঠিক আছে, এটা মুস্তবিদ্যা 1928 সালে, এটা মুস্ত রাখবেন। তারপর দশমিক পদ্ধতির সংখ্যাকে এই সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহৃত হয়? ঠিক আছে, এটা বিসিডি কোড। তো দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহৃত হয়? অবশ্যই এটা মনে রাখবেন, বিসিডি কোড। তারপর কে বিসিডি কোডের আবিষ্কারক? ঠিক আছে, খ নম্বর, এটা আইবিএম, প্রতিষ্ঠানের নাম এটা। ঠিক আছে, আইবিএম। এর পুনরূপ হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তারপর 130 এর বিসিডি কোড কত? ঠিক আছে, আমি যেভাবে দেখালাম ঠিক ওভাবেই করবেন। যদি করা লাগে আমি করে দিই, সমস্যা নাই। 130 না, 130 130 এর বিসিডি কোড না। তো এখন দেখেন 130। তো 1 এর বাইনারি 1, 3 বাইনারি আছে 11, 0 বাইনারি আছে 0। তো এর আরো সাইডটি 3টা জিরো লাগে, ইয়ার 2টা জিরো লাগে, আর ইয়ার 3টা জিরো লাগবে। তাহলে হচ্ছে 000010011 4টা জিরো। ঠিক আছে, এটা হলো আপনার বাইনারি, সরি বিসিডি। বিসিডি, এটা হলো আপনার বিসিডি। তাহলে হচ্ছে এটা কার সঙ্গে মিলতেছে একটু দেখি। 0000100 0000100 11
4টি 0, তাহলে ক নম্বর অপশন আসলে মিলছে এটাই। তারপর 72, 72 এর BCD 7 2, 7 হচ্ছে 111, 2 হচ্ছে আপনার 10, তাহলে এর সামনে দুটো 0 লাগতেছে, এর একটা, তাহলে হলো 0 111 0 0 1 0, এটা হলো BCD। এখন কার সাথে মিলতেছে? 0 111 0 111, তারপর আছে আবার 00 10, ঠিক আছে, এই ঘ নম্বরের সাথে মিলতেছে, এটা হচ্ছে আনসার। তারপর আসেন, এখানে আছে কোনটি নিউমারিক কোড, ঠিক আছে, কোনটি নিউমারিক কোড, এটা হচ্ছে BCD কোড, এটা মুখস্থ রাখবেন, এটা মুখস্থ বিদ্যা। তারপর হচ্ছে BCD কোড কি কি কাজে লাগে? প্রকাশ্যে বাইনারিতে বাইনারি চাইতে অধিক সংখ্যক বিট দরকার হয়, অবশ্যই 4 বিটে পূরণ করতে হয়, ঠিক আছে। তারপর সুপার কম্পিউটার ব্যবহৃত হয় ইংরেজি অক্ষর, ঠিক আছে, প্রকাশের জন্য ব্যবহার করা হয়। তো ইংরেজি অক্ষর প্রকাশের জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে ASCII কোডে, ঠিক আছে। তাহলে সুপার কম্পিউটার ব্যবহার করে, এটা ঠিক আছে, 1 আর 2, এটা হচ্ছে আনসার, 1 আর 2। তারপর আসেন এগুলো, এখানে এগুলো সব মুখস্থ বিদ্যা, এগুলো আপনারা পড়ে নিন, এখান থেকে কোনো সমস্যা থাকার কথা না। যেটা করে অঙ্ক আছে সেটা শুধু আমি দেখে দিচ্ছি। এবিসিডি কত বিটের কোড, ঠিক আছে, এবিসিডি কোড হচ্ছে আপনার 8 বিটের কোড, ঠিক আছে। এবিসিডি সব মিলিয়ে কতটি ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করা সম্ভব? 256টি, অর্থাৎ 2 এর উপর পর আপনার 8 বসালে 256 হয়, ঠিক আছে, আর 7 বসালে হচ্ছে 128। তো এই 256 ASCII কোড বা এবিসিডি কোডের ক্ষমতা হচ্ছে 256, সেটা মনে রাখবেন। তারপর এখানে এবিসিডি কোড তৈরি করা হয়েছিল কোন কোডিং এর সাথে মিল রেখে এবিসিডি কোড তৈরি করা হয়েছিল? অবশ্যই BCD কোড, ঠিক আছে। মুখস্থ বিদ্যা হিসেবে রাখেন। আলফানিউমেরিক কোড কয়টি? ঠিক আছে, আলফানিউমেরিক কোড আছে 4টি। এগুলা অঙ্ক নাই, এগুলো সব মুখস্থ বিদ্যা। আজকের পুনরূপ, তারপর আছে 8 বিটের ASCII কোডের সর্ববাম পাশের বিটকে কি বলা হয়? অবশ্যই প্যারিটি বিট বলা হয়, ঠিক আছে। আজকে 8 বিটের কোডের সংখ্যাসূচক বিট কতটি? ঠিক আছে, আজকে 8 বিটের কোডকে সংখ্যাসূচক বিট হচ্ছে 4টি, ঠিক আছে। তো এরকম আজকে যে কোনো 8টা সংখ্যা নেবেন বা 8টা বিট, এটা আমি দেখে দিই। আজকে 8 বিট, তো আজকে যে কোনো আমরা একটা সংখ্যার 8 বিট কোড নেই, আমি এটা নির্দিষ্টভাবে লিখলাম না, আমি একটা নিজেই বানিয়ে নিলাম 8 বিটের, তাহলে 2 4 6 7 8 লাগবে। তো এই 1 নম্বর বিটটা বাম পাশের, এটার নাম হচ্ছে প্যারিটি বিট, প্যারিটি বিট। তারপর হচ্ছে এই 3টা বিট, এই 3টা হচ্ছে জোন বিট, ঠিক আছে, জোন বিট। আর বাদ বাকি এই 4টা বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট, ঠিক আছে, ওখানে লেখা ছিল না যে সংখ্যাসূচক বিট কতটি? সংখ্যা সূচক সূচক বিট, ঠিক আছে। তো এইটা হলো বিষয়। তো সংখ্যাসূচক বিট আছে 4টি। তারপর এটা আবিষ্কার করে নাম মুখস্থ করবেন। তারপর 8 বিটের কোডে অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা হয় 256টি, ঠিক আছে। এর ক্ষমতা হচ্ছে 8 বিটের কোডের ক্ষমতা হচ্ছে 56 বিটটি। এইটি বিটযুক্ত কোড কত বিটের? ঠিক আছে, 8 বিটের। তারপরে হচ্ছে এগুলো মুখস্থ করেন, এগুলো তেমন সমস্যা না। তারপর হচ্ছে আপনার ASCII কোড প্রাথমিকভাবে কোথায় ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল? ঠিক আছে, টেলিপ্রিন্টারে, এগুলো মুখস্থ রাখবেন, ঠিক আছে। ASCII ব্যবহার হয়েছিল টেলিপ্রিন্টারে। তারপর ASCII কোডে প্রথম কতটি কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়? এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন, এটা হচ্ছে 32 বিট। যান্ত্রিক কলাকৌশল নিয়ন্ত্রণের জন্য 32 বিট, বা এই 32 বিট শুধু ফাংশনের জন্য রিজার্ভ করা হয়, ঠিক আছে। আজকের চার্টে দেখবেন যে 0 থেকে 32 বিটটা আপনাদের বিভিন্ন ফাংশনের জন্য লিপিবদ্ধ করা হয়েছে, ঠিক আছে। তারপর এখানে আরো অঙ্ক জাতীয় কিছু, তো এখানে ইউনিকোড হচ্ছে পৃথিবীর সকল ভাষায় স্থাপন পেয়েছে বা স্থান পেয়েছে এখানে, এবং বাংলা বর্ণমালা, শুধু বাংলা না, যে কোনো বর্ণমালা, যেমন চাইনিজ, জাপানিজ, ঠিক আছে, ইংরেজি বাদ দিয়ে সবগুলো তোমার ইউনিকোডে অন্তর্ভুক্ত। তারপর ইউনিকোড কত বিটের? এটা 16 বিট। 2 এর উপর পাওয়ার 16 দিলে আমাদের একটা সংখ্যা দাঁড়ায় 65,536, ঠিক আছে। ওই সংখ্যার রেঞ্জটা মনে রাখবেন। ইউনিকোডের রেঞ্জ বা ক্ষমতা হলো 65,536, আর আজকে হলো 256, ঠিক আছে। তো এখানে 16 বিটের কোড, এখানে সংখ্যাটা অবশ্য দেয়া আছে মনে হয়, হ্যাঁ আছে। তো এখান থেকে বর্তমানে ইউনিকোডের মোট সংখ্যা এই যে 65,536 গোয়া নম্বর, এই সংখ্যাটা মনে রাখবেন।
ইউনিকোডের নিয়ে কাজ করে যাচ্ছে কে, এটা হচ্ছে ইউনিকোড কনসোর্টিয়াম নামক প্রতিষ্ঠান। ঠিক আছে, এটা ইউনিকোড নিয়ে কাজ করে। ইউনিকোডের পূর্ণরূপ হলো ইউনিভার্সাল কোড। ঠিক আছে, 234 নম্বর যেটা ইউনিভার্সাল কোড মনে রাখবেন। আর এখানে কি লাগতেছে, এখানে তেমন কিছু নাই, এগুলো সব মুখস্থ বিদ্যা। সর্বশেষ হলো ইউনিকোডের উদ্ভাবক। ঠিক আছে, উদ্ভাবক হচ্ছে আপনার খ নম্বর হচ্ছে অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন এবং জিরক্স কর্পোরেশন। ঠিক আছে, এই দুটো প্রতিষ্ঠান, এগুলো মুখস্থ হিসেবে রাখবেন। আর সর্বশেষ যেটা হলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা আমরা এখন দেখাবো, কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং ভার্সিটি ভর্তি পরীক্ষা অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের এই পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তো এগুলো আমরা দেখাবো প্রত্যেকটাই। তো শিক্ষার্থীরা আজকে এখন আমরা, ঠিক আছে, এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা এমসিকিউ গুলো প্রশ্নগুলো সলিউশন করবো। ঠিক আছে, তো ওগুলো আমাদের শেষ। এখন আমরা এখানে কয়েকটা আছে, এই কয়েকটা দেখে দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখেন কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে থাকে। ঠিক আছে, এটা মূলত বাইনারি সংখ্যা, কারণ আপনারা জানেন বাইনারি সংখ্যা দিয়ে কম্পিউটার হিসাব নিকাশ করা হয়, অথবা পৃথিবীর সকল ইলেকট্রনিক্স ডিভাইস বাইনারি সংখ্যা দিয়ে চলে বা বাইনারি সংখ্যার উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, কোন সংখ্যাটি সবচেয়ে বড়? ঠিক আছে, তো এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কোন সংখ্যাটি বড়, কোন সংখ্যাটি ছোট। ঠিক আছে, এটা শুধু আমরা একটা সংখ্যা বুঝতে পারি, সেটা হলো ডেসিমেল সংখ্যা। তো এখানে আপনার আছে 4টি সংখ্যা পদ্ধতি, একটা বাইনারি, একটা ডেসিমেল, অক্টাল হেক্সা। এই 4 থেকে আপনি ডেসিমেলে নিয়ে আসবেন। ডেসিমেলে নিয়ে আসলে বুঝতে পারবেন যে কোন সংখ্যাটা মূলত সবচেয়ে বড় সংখ্যা পদ্ধতি। তো এটার জন্য দুটো এমসিকিউ, 2 নম্বর এমসিকিউ। আমরা প্রথম বাইনারি থেকে ডেসিমেল নাম্বার দেবো 1, কটা জিরো আছে 1 2 3 4 5টা দেবো। ঠিক আছে, 1 2 3 4 5টা জিরো, ওটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল। এটা হচ্ছে আমরা যে সূত্রটা প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে হবে আপনার 1 2 4 8 16 32। ঠিক আছে, তাহলে এটা ডেসিমেল হচ্ছে 12। ঠিক আছে, এটা হচ্ছে ডেসিমেলে, সরি 32, ডেসিমেলে 32। তো এখন আরেকটা হলো আমাদের অক্টালটা 40 থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল। তো এটা মূলত পাওয়ার দিয়ে গুণ করতে হয় 0 1, তাহলে হচ্ছে আমাদের 4 ইন্টু 8, তারপর হচ্ছে পাওয়ার 1। ঠিক আছে, প্লাস হচ্ছে আপনার 0 ইন্টু 8, তারপর হচ্ছে পাওয়ার 0। ঠিক আছে, এখন হচ্ছে 4 8 8 8 4 32, এটা ডাইরেক্ট 32 লিখি। 32 প্লাস 0 দ্বারা গুণ করলে 0ই হয়, এটা হচ্ছে 32। ঠিক আছে, হচ্ছে 32। তো এটা 32, এটা 32। ঠিক আছে, এখন আমরা হেক্সাটা দেখবো। হেক্সা 24, হেক্সা হচ্ছে 24। ঠিক আছে, এটা 2 4, এটা হেক্সা। হেক্সা থেকে আমরা করব মূলত ডেসিমাল। তো এটা হচ্ছে মূলত পাওয়ার দ্বারা গুণ। ঠিক আছে, 2 ইন্টু 16, তারপর হচ্ছে আপনার পাওয়ার হচ্ছে 1, তারপর প্লাস আবার 4 ইন্টু 16, তারপর পাওয়ার 0। তো এখন আমরা যদি পাওয়ারটা গুণ করি, তাহলে হচ্ছে 16কে 16 পাওয়ার থাকলে ওটা 16 দ্বারা 2 গুণ করলে 16 32। ঠিক আছে, তো এখানে হলো আমাদের 32 প্লাস হচ্ছে 16 পর 0 থাকলে 1, 4 হচ্ছে 4, তাহলে 32 আর 4 36। ঠিক আছে, তো আমাদের ঘ নম্বর বের পাইলাম, ঘ নম্বর 24 মান পেলাম, এটা ডেসিমাল 36, এটা 32, বাইনারি মান 32 আর ডেসিমাল দেওয়া আছে 32, তাহলে অবশ্যই 36 বড়, যার কারণে ঘ নম্বর আনসার। ঠিক আছে, এই যে এখানে হেক্সা 16 যেটা বা হেক্সা 24 যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়। তো এখানে মনে রাখবেন, আবার বলতেছি, যে কোনো সংখ্যা ছোট, একাধিক সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি ছোট কোন সংখ্যাটি বড়, এটা যদি
বের করতে বলে, ঠিক আছে, সেক্ষেত্রে বলবেন যে ডেসিমেল ছাড়া আমরা বুঝবো না। ঠিক আছে, ডেসিমেল হলে আমরা সহজে বুঝতে পারবো কোন সংখ্যাটা বড় বা ছোট। এটা ক্ষেত্রে সবগুলোকে ডেসিমেল নিয়ে আসবো। ঠিক আছে, তারপর আসেন 137 সংখ্যাটি কোন সংখ্যার পদ্ধতির উদাহরণ? তো এটা 137 বা 173, 173 অক্টালেও পাওয়া যায়, যে 173 ডেসিমেলেও পাওয়া যায়, হেক্সাও পাওয়া যায়, অর্থাৎ সবগুলো তিনটা হবে। ঠিক আছে, তারপর আসেন কোনটি 250 অক্টালের পূর্ববর্তী সংখ্যা? ঠিক আছে, তো এখন এখানে অক্টালের পূর্ববর্তী, যদি পূর্ববর্তী বা আগের বলা হয় তাহলে বুঝবেন যে 1 বিয়োগ করতে হবে, আর পরে বললে 1 যোগ, পরবর্তী বা পরে বললে 1 যোগ, আর পূর্ববর্তী বা আগের বললে 1 বিয়োগ। ঠিক আছে, তো এখানে অক্টালের পূর্ববর্তী সংখ্যা, তো অক্টালের পূর্ববর্তী সংখ্যা বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখন আমরা লিখতেছি 250, এটা কিন্তু অক্টাল ভিত্তি দিয়ে আছে। আপনারা পূর্ববর্তী যেহেতু সংখ্যা বের করতে বলছে তখন আপনারা বিয়োগ করবেন 1, আর পরবর্তী বলতে 1 যোগ। ঠিক আছে, তো পূর্ববর্তী বের করি, যেহেতু গণ বিয়োগ করা যায় না, আমাদের এখানে অক্টাল ভিত্তি 8 যোগ করতে হয় 0 এর সাথে, তাহলে 0 8 যোগ করলে 8 এর থেকে একবার দিলে 7। ক্যারি 1 থাকে, কারণ এখানে ভিত্তি যোগ করছি ক্যারি 1, তো এই ক্যারি 1টা এখানে মনে করেন 5 এর থেকে 1 বাদ দিলে 4, আর 2 এর 247, তো এই 247 এখানে কিন্তু আমাদের ফ্রি অ্যান্সারটা দিয়ে আছে বাইনারি, তো বাইনারি মিল করার জন্য আমাদের এই অক্টাল থেকে আবার বাইনারিটা বের করতে হবে। ঠিক আছে, এই অক্টাল থেকে বাইনারিটা বের করতে হবে, তো এটা হচ্ছে 247, তো 2 এর বাইনারি হচ্ছে 10, 4 এর বাইনারি হচ্ছে 100, 7 এর বাইনারি হচ্ছে 341। ঠিক আছে, তো 3 বিট ফর্ম করতে হয়, তো এখানে 2 এখানে 10, এখানে একটা 0 দিলে হবে, তো সামনে 0 দরকার নেই, ওটা অপশনাল, দিলে সমস্যা নেই, না দিলে সমস্যা নেই। তাহলে 100, 341, এই মানটা দেখেন কার সাথে মিলতেছে, সেটা হচ্ছে এর মূলত অ্যান্সার। ঠিক আছে, তো এটা এখানে বলা আছে দেখেন যে কয়ের সাথে মিলে কিনা, 10, 100, 341, সামনে 0টা কিন্তু ধরে নিন। ঠিক আছে, তারপরে আসেন 5 নম্বরে 75 এর এক্সপ্লেন 75 এর সমতুল্য বাইনারি সংখ্যা কত হবে? ঠিক আছে, তো 75 আর 75 এর বাইনারি সংখ্যা সমতুল্য, আবার কথাটা অনেক সময় সমস্যা মনে করেন আপনারা, সমতুল্য মানে হচ্ছে সমান, এটাকে বোঝানো হয়, মানে দশমিক বা এই ডেসিমেলের সমতুল্য বা সমান বাইনারি মানটা কত? ঠিক আছে, 10 টাকার মনে করেন ডেসিমেলে 10 টাকা, এটা 2 টাকার নোটের সমতুল্য কত হবে? তাহলে 5টা 2 টাকার নোট হবে, সেটাকে বোঝানো হয় আর কি, সমতুল্য মানে হচ্ছে সমান আর কি। তো এখন আপনি এই ডেসিমেলের এই সংখ্যাটার বাইনারি মান বের করবেন, এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবেন, কিন্তু ক্যালকুলেটর হচ্ছে আপনার শুধু পূর্ণ সংখ্যাটা বের করে দেবে, ভগ্নাংশ দেবে না। তো এমসিকিউ করার জন্য আপনাদের পূর্ণ সংখ্যাটা বের করার জন্য শর্টকাটটা দেখাচ্ছি। 1 2 4 8 16 32 64, এতগুলো লাগবে না, 32 ইয়াতে কিনলে হবে। তো এখানে এই শেষ সংখ্যাটা আমরা কিন্তু প্রথমে 1 নম্বর আইটেমে প্রথমে করেছিলাম। ঠিক আছে, অনেকে হয়তো বা জানেন আপনারা, বা এইটা দিয়ে কিন্তু বাইনারি সংখ্যা বের করা যায় দ্রুত। তো এটা কিন্তু সৃজনশীল লেখা যায় না, আবার এটা আপনাকে লিখতে হবে শুধু এমসি করার জন্য। ঠিক আছে, মানটা আর কি অ্যান্সারটা আমরা ভেরিফাই করার জন্য বা বের করার জন্য নিতে পারি। ঠিক আছে, তো এখন কত হুম এখানে এই সংখ্যাগুলো নিলে আপনার 75 মিল হচ্ছে, তো আমি 32 নিলাম, 32 আর 16 হচ্ছে আপনার 48, তো এটা 32 75 64, ও এখানে আমাদের ইয়েটা বাড়াতে হবে, কিন্তু জায়গাও নাই মেসেজের, 64 পর 128। ঠিক আছে, তো আমাদের এই 64 নিতে হবে, 64 আর 32, আপনার আসতেছে 64 আর 32 কত আসে? 64 আর 32 96 রান। ঠিক আছে, তো এই 32টা আপনার নেওয়া যাবে না, তো এটা বাতিল, এটা 0। ঠিক আছে, যেটা নিব না সেটা হচ্ছে 0, তো আমরা 64 নেব, 64 আর আসতেছে যদি 16 নেই, 64 আর 16 এটা বেশি হয়ে যায়, 64 আর 8, 64 আর 8 আসতেছে আপনার কত? 16 নেই। ঠিক আছে, 8 নিলাম, তাহলে হচ্ছে 64 আর 8 হচ্ছে আপনার 72। ঠিক আছে, 72 আর 74 আর 1 75। ঠিক আছে, তা সাইডটাও নেন, তো যেগুলো নিয়ে নেই সেগুলো হচ্ছে 0, যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে 1, সক্রিয় মান। তো এখন এর বাইনারি মানটা পেলাম 100, ঠিক আছে, 1011, এটা বাইনারি, আর 75.75 এটাকে গুণ করতে হবে, তাহলে
0.75 একে গুণ করবেন 2 দ্বারা, ঠিক আছে? তো গুণটা আমি আমার মোবাইলে ক্যালকুলেটর করতেছি, আপনারা এভাবে গুণ করবেন, ঠিক আছে? z.75, ঠিক আছে? তারপরে হচ্ছে গুণন 2। আপনাদের আমি প্র্যাকটিক্যাল দেখাই, না হলে পরে আবার এটাই সমস্যা হবে। তো হচ্ছে z.75 গুণ হচ্ছে 2, তাহলে 1.5। তো এখানে 1.5, তো 1টা হচ্ছে পূর্ণসংখ্যা, 1টা এদিকে রাখবো আর পয়েন্টটা 5টা এদিকে রাখবো, আবার একে গুণ করবো 2 দ্বারা, ঠিক আছে? 2 দ্বারা গুণ করার পর আসবে কত জানেন? 1, শুধু 1। আমি দেখাচ্ছি আপনাদের, সমস্যা নেই। 0.5, 0.5 কে গুণ করতে হবে, 1.5 কে না, শুধু 0.5 গুণ হচ্ছে 2, ঠিক আছে? 1, কোনো এক্সপান্ড নাই, কোনো ভগ্নাংশ নেই। পূর্ণসংখ্যা হলে পূর্ণসংখ্যা এটা, ভগ্নাংশ 0, 0 2 দ্বারা গুণ করলে আর আসবে না, এখান থেকে শেষ। তাহলে আমরা এর অ্যান্সারটা পেয়ে গেলাম। এটা যেহেতু রেডিক্স পয়েন্টের মান, রেডিক্স পয়েন্টের এক সঙ্গে 0 থাকেই 1 1, ঠিক আছে? তাহলে এই অংশটা আমরা পিছনে বসাই দিই, তাহলে আমাদের পূর্ণসংখ্যা দাঁড়াবে, সম্পূর্ণ অংশটা দাঁড়াবে এরকম। আমি সাইডে রেখে দিচ্ছি 1 0 0 1 0 1 1, রেডিক্স পয়েন্ট 1। এটা হচ্ছে সম্পূর্ণ মানটা। এখন দেখেন এই মানটা কার সঙ্গে মিলতে হচ্ছে, সেটা হচ্ছে নিজে আনসার। এখানে দেওয়া আছে আমরা দেখি 1 0 0 1 0 ডাবল 1 রেডিক্স 1, ঠিক আছে? এই মানটা পেয়ে গেছি। তারপর আসেন, এখানে বলা হয়েছে যে এই বাইনারি সমকক্ষ অক্টাল মান কত, ঠিক আছে? এই বাইনারি সমকক্ষ অক্টাল মান, that's 6 নাম্বার। তো অঙ্কটা আমরা আগে উঠাই 1 0 1 0 1, রেডিক্স পয়েন্ট 0, ওটা হচ্ছে বাইনারি, ঠিক আছে? তো এই বাইনারিটা অক্টাল করার জন্য রেডিক্স পয়েন্ট থেকে 1 0 1 3 বিট করে বাম দিকে সাজাবো, ঠিক আছে? আর ভগ্নাংশ ডান দিকে, আর শেষে থাকে 0 1, সামনে একটা জিরো দিয়ে কোণ করতে হবে, আর এটা হচ্ছে 0 1, ইয়ার শর্ট করে পেছন দিকে, তো এরো দিয়ে দেখা দিতে হবে এর সামন দিকে এর পেছন দিকে। এখন এর সমতুল্য মানটা লিখতে হলো, ঠিক আছে? তো এই সমতুল্য মানগুলো বের করে আপনাদের শেখানো হয়েছিল পূর্বে। তো 1 2 4 সূত্রটা প্রয়োগ করে 1 2 4, তাহলে আছে 0 1 0 মান, এটা 0 1, এটা 0, তাহলে আছে শুধু 2 এখানে, 2। তারপরে 1 0 1, তাহলে আছে 4 আর 8 5, এটা 5, রেডিক্স পয়েন্ট 1 0 মান, এটা আছে 2, তাহলে আছে 2 5 রেডিক্স পয়েন্ট 2। দেখেন 2 5 রেডিক্স পয়েন্ট 2 কোথায় আছে, ঠিক আছে? 2 5 রেডিক্স পয়েন্ট 2 গ নম্বর, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তারপর দেখেন 157 সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো, এটা ডেসিমাল আছে, আপনাকে অক্টাল করতে হবে। তাহলে অবশ্যই আমাদের ডেসিমালটিকে অক্টাল 8 দ্বারা ভাগ করতে হবে। 7 নম্বর 175, এটা হচ্ছে ডেসিমাল, এটা থেকে আমাদের অক্টাল করতে হবে। তো 175 কে ভাগ করতে হবে 8 দ্বারা, 8 দ্বারা ভাগ করেন, ক্যালকুলেটরটা নিয়ে আসতেছি। 75 ভাগ আছে 8, ঠিক আছে? তার হচ্ছে 21, আমরা এখানে লিখবো 2 1, আর পয়েন্ট মানে কত আছে 875 রেডিক্স পয়েন্ট 87, রেডিক্স পয়েন্ট 875 গুণন হচ্ছে 8, ঠিক আছে? তাহলে এখানে হবে আমাদের 7। তারপর আবার 8 দ্বারা 21 ভাগ করবো, 3 8 24, ঠিক আছে? তাহলে 8 2 16, তাহলে 2 দিয়ে দেয়, 8 2 16, বিয়োগ করলে হচ্ছে আপনার 16 থেকে 21 দিয়ে 16 বাদ দিলে 4 4 5, তারপর আবার 8 দ্বারা ভাগ করবো, 8 দ্বারা ভাগ দেয় না 0, এখানে 2, তাহলে 2 5 7, যেখানে যে 2 5 7 কোথায় আছে সেটা অ্যান্সার, 2 5 7 এই গ নম্বর হবে অ্যান্সার। তারপরে দেখেন 8 নম্বর, 8 নম্বর এটা হচ্ছে 4 8 সি, এটা বলা হয় সিরিজ সংখ্যা বা ধারার অঙ্ক বা অনুক্রম সংখ্যা বের করা। তো এখানে মূলত পরের সংখ্যা বের করতে বলে আমাদের যোগ করতে হয়, আর আগের সংখ্যা বের করতে বলে বিয়োগ করতে হয়। তো এখন আমরা দেখবো এই সংখ্যাগুলোর পার্থক্য কত করে আছে, ঠিক আছে? পার্থক্য, তাহলে 8 থেকে আমরা যদি 4 বাদ দিই 4, সি মান হচ্ছে 12, 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে পাইলাম পার্থক্য 4 পারে। এখন এই ক্রমটির পরের সংখ্যা কত, পরের মানটি কত? তো পরের বলতে আমাদের যোগ করতে হবে, আগের বললে 1 বিয়োগ, বিয়োগ করতে হয়। তবে যদি পার্থক্য থাকে 1 করে, তাহলে 1 বিয়োগ, যতটুকু পার্থক্য হবে তত বিয়োগ করতে হয়। তো আমাদের এখন সি, এই যে সি, এর সাথে আমরা
যোগ করব পার্থক্যটা 4, এই 4 করে পার্থক্যটা বিয়োগ করব, সরি যোগ করব। তাহলে হচ্ছে আপনার কত, সি এর মান 12 আর 4 কত আসতেছে 16। যেহেতু আমরা হেক্সা যোগ করতেছি, কারণ সি হচ্ছে একটা হেক্সা মান, তাহলে হেক্সা যোগ করতেছি। আমাদের দুটো সংখ্যার যোগফল ভিত্তি বা ভিত্তির সমান হলে ওই ভিত্তির থেকে, যোগফলের থেকে ভিত্তিটা বিয়োগ করতে হয়। তাহলে দুটো সংখ্যার আমাদের সমষ্টি 16, আমাদের ভিত্তি হচ্ছে 16, তাহলে 16 থেকে 16 বিয়োগ করতে হবে হেক্সার যেটা নিয়ম অনুসারে, যে দুটি সংখ্যার সমষ্টি আমাদের ভিত্তির সমান বা বেশি হলে ওই যোগফলের থেকে ভিত্তিটা বিয়োগ করতে হয়। আর যদি 16 থেকে কম হয়, 15, 14, 13, 12, 11 এগুলো হয়, তাহলে ওগুলো বসাতে হবে। ঠিক আছে, তাহলে 16 থেকে 16 দিলে 0, ক্যারি 1 থেকে ক্যারি 1 অবশিষ্ট হচ্ছে সামনে 10। দেখেন যে 10 কোথায় আছে, সেটা হচ্ছে অ্যান্সার গ। ঠিক আছে, তারপর দেখেন 9 নম্বর। এখানে বলছে রুবিনের বর্তমান বয়স 19। এটা ডেসিমেল আছে। তার কত বছর পর তার বয়স হবে বাইনারিতে এত। এটা সংখ্যাটা হলো 100110। ঠিক আছে, আবার অ্যান্সার দেওয়া আছে এই কি জানি বাইনারি সংখ্যা। ঠিক আছে, এখন আপনাকে এটা করতে গেলে আগে এগুলো একটা সংখ্যা নিয়ে আসতে হবে, ভিন্ন সংখ্যা হয় না। তো আপনি ডেসিমেল থেকে বাইনারি নিয়ে আসবেন। তো এখানে প্রশ্নটা হলো রবিনের বয়স হচ্ছে বর্তমানে 19 বছর, কত বছর বয়স, তার বয়স হবে এত বছর। তাহলে অবশ্যই এটা বেশি আছে। ঠিক আছে, এখন এই ডেসিমেলের 19-এর মানটা বাইনারি বের করে এটা থেকে বিয়োগ করবেন। ঠিক আছে, তো এখন 9 নম্বর, এখন কথা হচ্ছে বিয়োগ করবো, কিভাবে বুঝবো সেটা। তো এখন দেখেন, মনে করেন যে আপনার বর্তমান বয়স হচ্ছে 15 বছর, কত বছর পর আপনার বয়স হবে 30 বছর। তাহলে আপনি যে বুঝতে পারতেছেন যে 15 বছর পর, কিভাবে বুঝলেন যে 30-এর থেকে আপনি বর্তমান বয়সটা বিয়োগ করবেন। তো এখানে বাইনারি যেটা বয়স দেওয়া আছে, এটা থেকে বর্তমান বয়সটা বিয়োগ করতে হবে। তো আমরা তো বাইনারি আর ডেসিমেলের মধ্যে বিয়োগ করতে পারি না, আমরা ডেসিমেলটাকে বাইনারি করবো। 19-এর বাইনারি আমরা শর্টকাট সূত্রের সাহায্যে বের করবো। 1, 2, 4, 8, তারপর আছে 16, এটা হবে। তাহলে 19 না, তাহলে 16 আর 8 নিলে বেশি হয়ে যায়, 16 আর 4 20, তাও বেশি হয়ে যায়। 16 আর 2 হচ্ছে আপনার 18 আর 1 হচ্ছে 19। ঠিক আছে, তাহলে আমরা বাইনারিটা পেলাম 100111। এখন এই বাইনারিটা হলো বর্তমান বয়স। এখন এখানে যেটা বয়স দেওয়া আছে, এটার থেকে এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে দেওয়া আছে 1001110 কি 1001110। হ্যাঁ, এখানে কয়টা বিট আছে, 1, 2, 3, 4, 5, 6টা। এখানে আছে 2, 4, 5টা। এর সামনে একটা কিন্তু ফাঁকা রাখবে, তো এই যে ফাঁকা রেখে বিয়োগ দিলাম। এখন হচ্ছে 100, তারপর হচ্ছে 11, তারপর 0 থেকে 1 বাদ দিলে আপনার হচ্ছে 1, বড় 1 এখানে, কিন্তু 1 এর একটা 1, আবার বড় 1 এখানে, 0 আর 1 এ 1, 1, 1 আবার 0, ক্যারি 1 এখানে, ক্যারি 1 এখানে, শেষ হয়ে গেল। তারপর 0 আর 1, সরি আমরা তো একটু বিয়োগ করতেছি না, যেহেতু নাকি। তো 0 থেকে 1 বাদ দিলে 1, বড় 1 এখানে, কিন্তু 1 একটা 1, আরেকটা 1 এখানে, 1 থেকে 1 বাদ দিলে 0। তারপর 0 থেকে 0 বাদ দিলে এটা 0 হবে। 0 থেকে 1 বাদ দিলে 1, বড় 1 এখানে, 1 থেকে 1 বাদ দিলে 0, সামনে 0 না লেখলেও হবে। তাহলে আমাদের বলে 10011। তো এটা দেখেন কার সঙ্গে মিলতেছে, সেটা হচ্ছে অ্যান্সার 10011 ক নম্বর। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। তারপরে আসেন 10 নম্বর, বলা হয়েছে একটা বিয়োগ অঙ্ক। অঙ্কটা হলো 1011 এক্সপ্লেন 11। ঠিক আছে, আর একটা হলো 3টে ডিজিট আছে, 101, একটা কম আছে, সামনে যে বিয়োগটা বসে দিলাম। আর এক্সপ্লেন এখানে একটা সংখ্যা, এখানে দিতে হবে। এই ভগ্নাংশের ক্ষেত্রে যদি সংখ্যা শর্ট হয়, তাহলে পিছন দিকে 0, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শর্ট হলে সামন দিকে 0। এই জিনিসটা মনে রাখবেন। এখন কটায় ডিজিট থেকে থাকবে, কারণ এটা আমাদের বিয়োগ করতে হচ্ছে। 1 থেকে 0 বাদ দিলে 1 এর 1, 1 থেকে 1 বাদ দিলে 0, এক্সপ্যান্ড 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1 এর 1, 0 থেকে 1 বাদ দিলে 1, বড় 1 এখানে, 1 থেকে 1 বাদ দিলে সামনে 0, লেখলেও চলবে না লেখলেও চলবে। তাহলে এই অ্যান্সারটা দেখেন কোথায় মিলতেছে, 11001, 11001 ক নম্বর হলো অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখেন 11 নম্বর, এ বি হেক্সা, বি এ হেক্সা, সংখ্যাটির যোগফল কত হবে। ঠিক আছে, এটা শুধু একটা অঙ্ক। 11 নম্বর, ঠিক আছে, এ বি আর এটা হচ্ছে বি এ, যোগ না বিয়োগ, যোগ। ঠিক আছে, তাহলে বির মান হচ্ছে 11 আর এর মান হচ্ছে 10, তাহলে 10 আর 11 আপনার আসতেছে কত, 10 আর 11 21। এখন দুটি সংখ্যার সমষ্টি আমাদের যদি ভিত্তি
সমানুপাতিক হয় তখন সমষ্টি থেকে ভিত্তিটা বিয়োগ করতে হয়। তাহলে 20 আর 21 হলো সরি এর মান 10 আর বির মান হচ্ছে 11 যোগ করলে 21 থেকে আমাদের বিয়োগ করতে হবে 16। ঠিক আছে, তাহলে হচ্ছে হাই ক্যারি ওয়ান থেকে ক্যারি ওয়ান এখানে তাহলে হচ্ছে আপনার 11 আর 12, 12 আর 10 আপনার হচ্ছে 22। এবার 22-এর থেকে আপনার 16 বিয়োগ করতে হবে, তাহলে আপনার হচ্ছে 6 আর ক্যারি ওয়ান থাকে, কারণ এখানে যেহেতু 16 বিয়োগ করছি ক্যারি ওয়ান থাকবে, 16 অর্থাৎ বিয়োগ করলে ক্যারি ওয়ান থাকে, ক্যারি ওয়ান অবশিষ্ট সামনে। তাহলে 165 দেখেন কোথায় আছে 165, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, 165 এইচ দ্বারা এখানে কিন্তু সংখ্যাটাকে বুঝাইছে, কি সংখ্যা, এটা হেক্সা সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনসার। তারপর সংখ্যা দেখেন 1F। ঠিক আছে, হেক্সা এর সাথে এক যোগ করলে কত আসবে? ঠিক আছে, তাহলে হচ্ছে 12 নম্বর এটা 1F এর সাথে আমরা যোগ করব 1। তাহলে দেখেন এবং 15 আর 1 16, 16 থেকে 16 দিলে 0, ক্যারি 1 এখানে 1 1 2 2 0। ঠিক আছে, 2 0 2 নম্বর অ্যান্সার। তারপর 2s কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে বিয়োগ করা হয়? যোগ করে। ঠিক আছে, অর্থাৎ অঙ্কর আমাদের দুইয়ের পরিপূরক অঙ্কের আরেকটা নাম আছে যোগের মাধ্যমে বিয়োগ। তো দুইয়ের পরিপূরককে ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগ করা হয়। দুইয়ের পরিপূরক ব্যবহার করে গুণ ভাগ, ঠিক আছে, বিয়োগ যোগ সবগুলো যোগের মাধ্যমে করা হয়। ঠিক আছে, এটা কম্পিউটার অভ্যন্তরীণ একটা ফাংশন বা কাজ। তারপর 54 দুইয়ের পরিপূরক মান কত হবে? ঠিক আছে, 14 54 54 প্রথমে বাইনারিটা বের করবেন। ঠিক আছে, 54 হচ্ছে ডেসিমেল, প্রথমে বাইনারিটা বের করবেন। আর 54 বাইনারি কত হয় এটা আমি ক্যালকুলেটরের সাথে বের করতেছি। এটা হচ্ছে 1110 আপনার ক্যালকুলেটরের সাথে বের করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এটা কাটবুক করে দেবেন। তারপর 3 3 6 দুইটা শর্ট, দুইটা 0 1 1 0 1 1 0। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে ক নম্বর, এই যে ক নম্বর আছে। ঠিক আছে, 54। এখন বাইনারি এর পরিপূরক কত? ঠিক আছে, এটা বাইনারি সংখ্যা আছে। তো এখন বাইনারি সংখ্যা হলো আপনার 15 নম্বর 1 1 0 1 1 3 0। তো এটাকে প্রথমে 1s কমপ্লিমেন্ট করতে হবে। 1s কমপ্লিমেন্ট নিচে উল্টে দেওয়া 0 0 1 0 0 3 4 1, তারপর এক যোগ করতে হবে। এটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট আর এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট, এক যোগ করতে হবে। 1 যোগ করলে 0। ঠিক আছে, 1 যোগ করলে 0। ঠিক আছে, তারপর আছে ক্যারি 1 এখানে 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে 0 আর 1 1, তারপরে 0 1 0 0। তো এখন দেখেন এখানে পরিপূরক ক নম্বর অ্যান্সার তো মিলতেছে না কেন জানি। এটা মানে কোনো অঙ্ক ভুল আছে না অ্যান্সার ভুল আছে, যার কারণে এখানে মিলতেছে না আমাদের। তো হয়েছে, ঠিক আছে, এখানে একের পরিপূরক সূত্র মিলছে, নিশ্চয়ই এখানে মিস্টেক হয়েছে যে এখানে একের পরিপূরক কোনটি। যদি এখানে একের পরিপূরক কোনটি হয় তাহলে অ্যান্সার এটা ঠিক আছে। ঠিক আছে, তো এখানে হয়তো বা প্রশ্ন মিস্টেক হয়ে গেছে। তো এখন বাংলা বর্ণমালার কোন কোডের অন্তর্ভুক্ত? এটা হলো বাংলা বর্ণমালা, ইংরেজি শুধু হয়েছে আস্কি কোড, আর বাংলা, আরবি, ফার্সি, চাইনিজ সব হচ্ছে ইউনিকোড। আর ইউনিকোড ব্যবহারের কতগুলো অক্ষর থাকে? 2 পাওয়ার 16, এটা 2 পাওয়ার 16 অর্থাৎ 65/536। তো আমাদের এখানে শুধু এই অঙ্কটা একটু মিললো না, মনে হয় এখানে প্রশ্ন ভুল আছে। এখানে যদি লেখা থাকে যে 1s পরিপূরক বের করতে হবে, তাহলে আমাদের ক নম্বর অ্যান্সার ঠিক আছে, যে 1s পরিপূরক হচ্ছে শুধু এটা। এটা হচ্ছে আমাদের 1s কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে আপনার 2s কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো যদি 2s বলে তাহলে এটা অ্যান্সার, আর 1 বললে এটা। এখানে প্রশ্নটা হয়তো মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তো এর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল আমাদের এই কথা। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।